আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শস্য পটলের রেসিপি। অনেকে বলে শস্য দিয়ে কোনো কিছু রান্না করলে তেতো লাগে। আজকে আমি যে পদ্ধতিতে রান্না করব, এই পদ্ধতিতে রান্না করলে একটুকু তিতে লাগবে না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। এখানে আমি বড় বড় সাইজের 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে এখন আমি কেটে নেব। তুমি রান্না করবা? তুমি রান্না করবা? কি রান্না করবা? পটল। কি বলতেছো তুমি? ঠিক এমনি ভাবে আমি উল্টো দিকটাও কেটে নেব। বসো, এখানে বসো, পড়ে যাবা। পড়ে যাবা, বসো বসো। ঠিক দুটো সাইডই আমি একই রকম করে কেটে নিয়েছি। এখন আমি এই সাইডটা লম্বা করে কেটে ফেলে দেব। পড়ে গেল, হ্যাঁ পড়ে গেল, হ্যাঁ। ঠিক এমনি ভাবে আমি সবগুলো পটল কেটে নেব। না না না, তুমি কি রান্না করবা? শুধু ভাত? শুধু ভাত? তরকারি রান্না করবা না? কি আসছে? ঢালি দাও। হয় নাই আমার এখনো। আরেকটা আছে, যেটা এই কাটি কাটি দিয়ে না, দাঁড়াও, কেটে নেই। কোনটি হলো আরে যায়। হয়েছে হয়েছে, রেখে দাও, হয়ে গেছে না? ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো পটল কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। এখন আমি নুন হলুদ দিয়ে পটলগুলোকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব। এখন এই রান্নার সবথেকে মেন উপাদান হচ্ছে সর্ষে। এই সর্ষেগুলোকে আমি শিলনোড়ার সাহায্যে বেটে নেব। সর্ষে বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, তাহলে তেতো ভাবটা কেটে যাবে।
দেখো শস্যগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকেও আমি এখন বেটে নেব। লঙ্কাগুলো বেটে তুলে নিয়েছি। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, এই আদাটাকেও আমি বেটে নেব। লঙ্কা বেটে নিয়েছি, ওই জন্য আদার কালারও লাল হয়ে গেল। পাটাটা ধুইনি, ওই জন্য আদার কালারটাও লাল হয়ে গেল। আমার বাটাবাটি কমপ্লিট। এখানে আমি একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়েছি। এই শস্য বাটাটাকে এই জলের মধ্যে আমি ছেড়ে দেবো। শস্য বাটাটা জলের মধ্যে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যে কালো কালো যে চোচাটা আছে, এই চোচাগুলো ছেড়ে যাবে, তখন শস্য বাটা তেতো লাগবে না। সর্ষের চোচাটা এখন জলের নিচে বসে যাবে, কিছুক্ষণ এই জলটা এইভাবেই থাকবে। পটলগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। নেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো পটল আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। পটলের ভাজা তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, রাখা কাঁচা লঙ্কা। ফোড়নের কালারটা বাদামি রং হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সর্ষের জলটা। দেখতে পাচ্ছ সর্ষের চোষাগুলো আলাদা হয়ে গিয়েছে, এগুলো দেওয়া যাবে না, এগুলো দিলে তিতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। ঝোলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, ঝোলের উপর দিয়ে দিচ্ছি একটু তেল। এখন ঝোলটা ঘন হয়ে আসা অবধি আমি পুরো হাই হিটে জাল করব। ঝোলটা শুকিয়ে ঘন হয়ে আসছে, ঝোলটা আমার একদম তৈরি, আমি এখন নামিয়ে দেব। সর্ষে পটল একদম তৈরি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আজকে আমি যে পদ্ধতিতে তৈরি করলাম সর্ষে পটল, এই পদ্ধতিতে তোমরাও তৈরি করে খাবে, তাহলে একটুকু তিতে লাগবে না। আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।